আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে কথা বলবো ভিসা সমস্যা নিয়ে। গত কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে নতুন কোনো ভিসা ইস্যু হচ্ছে না। এই কারণে অনেকেই বলতেছি যে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু সৌদি গভর্নমেন্ট নতুন কোনো আইন, নতুন কোনো তথ্য বা নতুন কোনো আইন তৈরি করলে সেটা গ্যাজেট আকারে নির্দিষ্ট ট্রাস্টেড কোনো মাধ্যমে সেটা পাবলিশ করে। কিন্তু এখন পর্যন্ত তারা এই ধরনের কোনো গ্যাজেট আকারে বা কোনো ট্রাস্টেড মিডিয়ায় এটা পাবলিশ করে নাই। কিন্তু আমরা যারা মক্তব রিলেটেড কাজ করি, যেমন ভিসা ভিসা ওঠানো, আকামা নাম্বার ওঠানো, বিভিন্ন মক্তব রিলেটেড বিভিন্ন যে কাজগুলো করি, ওই কাজগুলো করতে গিয়ে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তখন আপনাদের সাথে সেই সমস্যাটা শেয়ার করি। কিন্তু তাই বলে এটা না যে গভর্নমেন্ট এই ধরনের কোনো গ্যাজেট পাবলিশ করছে। এখন গত কয়েকদিন যাবৎ আমরা যখন ভিসা উঠাতে যাচ্ছি, ভিসা ইস্যু করাতে যাচ্ছি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিন দেশের ভিসা যখন আমরা ইস্যু করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে এখানে এই তিন দেশের নাম দেখা যাচ্ছে না। এখন যারা এর আগে, গত কয়েকদিনের আগে যারা ভিসা ইস্যু করে রাখছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, যারা ওকালা হয়ে গেছে। এই তথ্যটা দেওয়ার একটা কারণ হচ্ছে, আমরা যখন ভিসা তোলার জন্য তলব দিতে গিয়েছি তখন দেখতে পেয়েছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিন দেশের নাম ভিসা প্ল্যাটফর্মের যেখান থেকে ইস্যু করা হয় সেখানে আর দেখাচ্ছে না। এখন এটা কিন্তু কোনো গভর্নমেন্ট, এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট বলেনি। যখন আমরা ভিসা তলব দিতে যাচ্ছি, ইস্যু করতে যাচ্ছি, তখন শুধু আমরা এই ফেসটা করতেছি যে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার নাম শো করতেছে না। এটা খুব সাময়িক সমস্যা, এটা আশা করি ঠিক হয়ে যাবে, যেহেতু এটা গভর্নমেন্ট কোনো ডিক্লিয়ার দেয় নেই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের ভিসা একেবারেই বন্ধ। এটা গভর্নমেন্ট ডিক্লিয়ার দেয়নি। এটা আশা করি সাময়িক সমস্যা, খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। সালামু আলাইকুম।